আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে বিদেশি কূটনীতিকদের কোনো চাপ অনুভব করছে না ঢাকা। নিজ মন্ত্রণালয়ে বিদায়ী সংবাদ সম্মেলনে এই কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকারের চেষ্টার পরেও এখনো থমকে আছে ঢাকা দিল্লি সম্পর্ক। পরের সরকারের সময় এটি স্বাভাবিক হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক গুরুত্বপূর্ণ হলেও অন্তর্বর্তী সরকারের পুরো সময় জুড়ে ঢাকা দিল্লির সম্পর্ক ছিল অস্থিতিশীল। সীমান্ত উত্তেজনা থেকে কূটনীতিক পাড়া সবখানি ছিল বৈরিতা। দুই দেশের স্বার্থ রক্ষা করেই পারস্পরিক স্বাভাবিক সম্পর্ক বাংলাদেশ এগিয়ে নিতে চাইলেও এখনো থমকে আছে ঢাকা দিল্লি সম্পর্ক। শেষ বেলায় এমনটাই জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। দুপক্ষের স্বার্থের ধারণার তফাৎ রয়ে গেছে বলেই মসৃণ হয়নি সম্পর্ক বলে মনে করছেন তিনি। দুই পক্ষের যে নিজস্ব হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। স্বার্থের যে একটা ধারণা, সেই দুটো স্বার্থের ধারণাটার মধ্যে একটা তফাৎ রয়ে গেছে। সরকারের উত্তরাধিকারী যে সরকার হবে তাদের সময় আবার রিলেশন স্মুথেন হওয়া যেতে পারে, মসৃণ একটা সম্পর্ক প্রতিষ্ঠিত হওয়া। তৌহিদ হোসেন মনে করেন, আসন্ন নির্বাচনে সবাই ভোট দিলে ও ঠিকমতো গণনা হলেই সরকারের সফলতা। আওয়ামী লীগকে নির্বাচনে আনার বিষয়ে কোনো বিদেশি চাপ নেই বলেও জানান তিনি। নির্বাচন সামনে আসছে, এটা অবশ্যই আমাদের জনমতের প্রতিনিধিত্বশীল হবে। শুধু তাই না, মানুষ ভোট দিতে যেতে পারবে, ভোট দিতে পারবে এবং সেই ভোট প্রপারলি গণনা হয়ে রেজাল্ট হবে। আওয়ামী লীগের অংশগ্রহণের ব্যাপারে অ্যাজ ফার অ্যাজ আই এম কনসার্ন, আমার সাথে যারা দেখা করতে এসেছে তারা জানতে চেয়েছে, কেউ সবাই না, কিন্তু কেউই কোনো ধরনের কোনো চাপ আমার উপর সৃষ্টি করে। সংবাদ সম্মেলনে উঠে আসে অন্তর্বর্তীকালীন সরকারের সময় জাপান, চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির বিষয়গুলো। উপদেষ্টা জানান, এইসব চুক্তি পরের সরকারের কাজ এগিয়ে দেবে এবং সহজ করবে। বার্ডেন রেখে যাওয়ার পরিবর্তে বরং আমি মনে করি যেটা, যে আমরা অনেকগুলি ইস্যুস এগিয়ে দিয়ে যাচ্ছি যাতে সহজ হয় পরবর্তী সরকারের জন্য হয়। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা।